বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি পুর ভরা পাটিসাপটা পিঠা তৈরি করব। তো তার জন্য আগে আমি পুরটা তৈরি করে নেব। তো পুরটা তৈরি করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো এই উপকরণগুলি দিয়ে আমি পুর তৈরি করব। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা, নারিকেল, খেজুরের গুড়, সুজি, নিয়ে নিয়েছি গুঁড়া দুধ এবং নিয়ে নিয়েছি এখানে লবণ এবং এলাচ গুঁটা। একটি পাত্রে আমি পরিমাণ মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। তো ঘন করলে পিঠাটি খেতে অনেক টেস্ট হয় এবং পুরটিও অনেক ভালো হয়। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে দুধের মধ্যে একে একে আমি সব উপকরণগুলি দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করে আমি পুরটি তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে পুরটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে অন্য সাইডে আমি একটি ব্যাটার তৈরি করব। তো ব্যাটারের জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে চালের গুঁড়ো, ময়দা, সুজি, চিনি, লবণ দিয়ে আমি এখন শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ। তো লিকুইড দুধ দিয়েও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটি ড্রো তৈরি করে নিয়েছি। তো এখন এখান থেকে কিছু আমি আলাদা করে নিব ফুড কালারের জন্য। এই ফুড কালারটা দিয়ে আমি পিঠাতে ডিজাইন করব। তো তার জন্যে আমি কিছু আলাদা করে এর মধ্যে ফুড কালার দিয়েছি। তো এখন ফুড কালারটা হয়ে গেছে, একটি বোতলে ভরে নিয়েছি এবং একটি ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিয়ে টিস্যুর মধ্যে তেল দিয়ে এটাকে আমি মুছে দিচ্ছি। তো এখন আমি এই ডোটা এর মধ্যে দিয়ে রুটি আকারে শেপ দিয়ে দিব এবং পাতলা করে নেব। তো এর মধ্যে আমি শেপটা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে আমি পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা। তো পুরটা দিয়ে আমি এখন পাটিসাপটা আকারে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে পিঠাটি তৈরি হয়ে গিয়েছে এবং একদম পাতলা পিঠা তৈরি হয়েছে। তো এইভাবে একে একে আমি সব পিঠাগুলি তৈরি করে নিব এবং একটি ডিজাইন পিঠাও তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে আপনাদের কাছে আমার প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এর মধ্যে দেখতেই পারছেন যে আমার ডিজাইন করা পিঠাটাও তৈরি হয়ে গিয়েছে। তো একে একে আমি এভাবে সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। তো ডিজাইনার কালারের পিঠাগুলিও আমার কাছে বেশ ভালো লাগছে। আর পিঠাটি অনেক সফট হয়েছিল এবং ভিতরের পুরটাও অনেক মজা হয়েছিল। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।